নমস্কার। আজ আমরা মেরাবিলস অ্যাপের ব্যবহার শিখব। এই অ্যাপ প্রত্যেকটি উদ্যমিনী মহিলাদের কাছে কেন জরুরি সেটা আগে আমাদের জানতে হবে। কারণ আমরা জানি যারা আমরা ছোট থেকে বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছি তারা কোনো না কোনো খাতার ব্যবহার করে থাকে। যে খাতা অনেক সময় জলে ভিজে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকে বা পাতা হারিয়ে যাওয়ার ভয় থাকে। এরকম বিভিন্ন সমস্যার কারণে আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অপরদিকে এই অ্যাপ সম্পূর্ণভাবে ডিজিটাল, যা আপনার ফোন নাম্বার দিয়ে অপারেট হবে, যা কোনো সময় হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় নেই। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার সমস্ত ইনকাম এবং এক্সপেন্স মানে আয় ব্যয়ের হিসাব রাখতে পারবেন। আপনি আপনার ট্রানজ্যাকশান দেখতে পারবেন ডে বাই ডে এবং মান্থলি বা বাৎসরিক সমস্ত কিছু আপনি আপনার ট্রানজ্যাকশান দেখতে পারবেন। আপনি আপনার ব্যবসাকে সহজতর করার জন্য আপনার যে প্রোডাক্ট আপনি সেল করছেন সেই প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে আপনি আপনার কাস্টমারদের কাছে পাঠাতে পারবেন এবং এরকম অনেক কিছু আরও অপশান কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে সহজ করার জন্যে পেয়ে থাকবেন। তাই আমরা প্রথমেই শিখে নেব এই মেরাবিলস অ্যাপ কী করে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, আয় কী এবং ব্যয় কী, আয় ব্যয়ের লেনদেন প্রবেশ করতে হয় কী করে সেটা আমরা জানব। কোনো ভুল এন্ট্রি যদি আপনি করে থাকেন তার সংশোধন কী করে করতে হয় সেটা আমরা জানব। কীভাবে গ্রাহকদের কাছে পাওনা টাকা চাওয়া যায় মানে পেমেন্ট রিমাইন্ডার পাঠানো যায় সেটা আমরা জানব। কীভাবে আপনার পণ্য ক্যাটালগ তৈরি করা যায় বা শেয়ার করা যায় সেটা আমরা জানব। ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা হবে। আপনারা প্রত্যেকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর অনেক উপকার হবে। প্রথমত আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা মেরাবিলস অ্যাপের ডাউনলোড করব মেরাবিলস অ্যাপটা। মেরাবিলস অ্যাপ ইনস্টল করব। ওপেন করছি। এবার প্রথমেই যখন ওপেন আপনি করবেন অ্যাপসটাকে, ওয়েলকাম টু মেরাবিলস দিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জের বিষয়ে যদি আপনার কিছু থাকে যে আপনি বাংলা করতে চান বা অন্যান্য ভাষা করতে চান আপনি করতে পারেন। আমি এই জায়গায় ইংরেজি রাখছি। এবার এভাবে স্ক্রল করুন, সাইডে টানুন, দেখবেন নেক্সট নেক্সট করার পর আপনার ফোন নাম্বার চাইবে। এখানে ফোন নাম্বারটা যেটা আপনি দিতে চান দিয়ে দিন। ভেরিফাই ফোন নাম্বার করতে হবে এই জায়গায়। অটোমেটিক্যালি ভেরিফাই আমার হয়ে গেছে। হ্যালো রাম দেখাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে যে আমি অলরেডি অ্যাপটি ব্যবহার করছি। নেক্সট করব। অলরেডি আমার 4টে ব্যবসা আছে এখানে, তো সেই জায়গায় আমি এবার নতুন একটা বিজনেস করব। আমি এই ব্যবসাতে দেখাচ্ছি, আপনাদের নতুন করে দেখাচ্ছি, তাতে সুবিধা হবে আপনাদের। আপনারা যারা নতুন অ্যাপটি ব্যবহার করবেন তাদের এত ব্যবসার নাম থাকবে না। ক্রিয়েট নিউ বিজনেস আমি যাব। নিচে যাওয়ার পর একটা ব্যবসার নাম দিতে বলছে এখানে। ডিজিটাল সার্ভিস সেন্টার, ডিজিটাল সার্ভিস সেন্টার এই নামটা আমি দিচ্ছি। এখানে দেখুন তার নিচে দেখাচ্ছে বিজনেস কান্ট্রি, মানে আপনি কোন দেশে ব্যবসা করছেন। অবশ্যই এখানে ইন্ডিয়ান, তাই ওখানে হাত দেওয়ার কিছু নেই। এখানে ক্রিয়েট বিজনেস নিচে অটোমেটিকলি দেখুন এই সুন্দরভাবে আমাদের এটা দেখিয়ে দিল। নমস্তে বলে একটা কিছু নোটিফিকেশান দিয়েছে, সেটা আপনি পড়তে পারেন অথবা ওকে করে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। এরকম যখন নতুন অ্যাপটি আপনি ইনস্টল করবেন সে সময় এরকম অনেক নোটিফিকেশান আসবে প্রত্যেকটা অপশানের ওপরে, ইনকামে কী আছে, এক্সপেন্সে কী আছে তার উপরে। তো প্রত্যেকটা জায়গায় আপনি নেক্সট নেক্সট করে এটা থেকে বেরিয়ে যাবেন। নেক্সট নেক্সট প্রত্যেকটি পয়েন্ট আমাদের কোন পয়েন্টে কী কাজ হবে
প্রত্যেকটি অপশান। এবার আমাদের হোম পেজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে কি শিখব? আয় শিখব। দেখুন, সবুজ যে গ্রিন সিগন্যাল সেটা হচ্ছে আয়। আমরা বরাবর জানি গ্রিন মানে শুভ আমাদের পক্ষে, এবং রেড মানে বেরিয়ে যাচ্ছে, এক্সপেন্স মানে খরচ। তবে আমার আয় ব্যয়ের হিসাব এখানে আমরা দেখতে পাচ্ছি। ইনকাম মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়। তো ইনকাম আমাদের বেশি সাধারণত 4 ধরনের হয়। আমি ধরুন একটা উদাহরণ দিই, যে আমার একটি জেরক্স অনলাইন সেন্টার আছে। তা আমার কাছে কোনো একটা কাস্টমার এসছেন, উনি আমাকে বলছেন যে দাদা, তোমার কাছে আমি 50 টাকার জেরক্স করেছে আমার কাছে, তো ইনকামে আমি যাব, নোটিফিকেশন অন হলো, ইনকামে যাওয়ার পর 50 টাকা আমার কাছে জেরক্স করেছেন। উনি জেরক্স করার পর আমাকে উনি টাকাটা ক্যাশ পেমেন্ট করছেন। তাও এখানে কী হবে? ইয়েস হবে, মানে উনি আমাকে পেমেন্ট করছেন, ইয়েস। এখানে ক্যাশে পেমেন্ট করছেন, অতএব আমার ক্যাশেই থাকবে। ক্যাশে যদি পেমেন্ট না করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতো। অতএব ক্যাশেই রাখছি এটা। অ্যারোতে ক্লিক করলে আপনি নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাবেন। তা আমি ক্যাশেই রাখছি এটা। 50 টাকা ক্যাশে পেমেন্ট করবে, আমি ওকে করব। এবং সিলেক্ট পার্টি এখানে ঐচ্ছিক, মানে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আপনি টাকা পেয়ে যাচ্ছেন, অতএব কাস্টমারের নাম তো কেউ টাকা পেয়ে গেলে দেয় না, তো সেই জায়গায় আপনি এটা অপশনাল। এবার আপনি এখানে সেভ করে দেবেন। আজকে আমার 50 টাকা আয় হলো জেরক্স করে। আবার একটি কাস্টমার আমার কাছে এসছে, উনি বলুন দাদা আমাকে 70 টাকা জেরক্স করে দাও। 70 টাকা জেরক্স করে দিলাম আমি। আমাকে বলবো যে আমি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবো, মানে ফোনপেতে। তার মানে উনি আমাকে টাকা দিচ্ছেন, তবে পেমেন্ট রিসিভ আমি এখানে ইয়েস করব। ইয়েস করার পর কী বললাম, যে ক্যাশ বক্সের যে পাশে যে অ্যারো আছে, সেই অ্যারো ব্যাটনে আমি ক্লিক করবো একবার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবো এখানে। করে দেওয়ার পর ওকে করে দেবো। এবং এখানেও সিলেক্ট পার্টি অপশনাল, যেহেতু আমি আমার টাকা কাস্টমারের কাছ থেকে পেয়ে যাচ্ছি, অতএব আমি এখানে সেভ করে দেবো। তাহলে আমার আজকে 70 টাকা এখনও পর্যন্ত ইনকাম হয়েছে। এবার এর পরে হচ্ছে আমাকে আবার জানতে হবে, আমার কাছে আরেকটা কাস্টমার এসছে, উনি বলছেন দাদা আমি একটা প্যান কার্ড করব। তো প্যান কার্ড করেছে 150 টাকা। উনি বললেন যে আমি এই প্যান কার্ড 150 টাকার মধ্যে 100 টাকা আজকে দেবো এবং 50 টাকা আপনাকে পরে দেবো। তো এই 100 টাকা আজকে দেবে, তাই আমাকে এখানে ইয়েস করতে হবে পেমেন্ট হিসেবে গিয়ে। এবং দেখুন ক্যাশ বক্সের ওপরে যে অপশান পেমেন্ট ডিটেলসের নিচে 150 টাকা লেখা আছে, ওখানে আমাকে একবার ক্লিক করতে হবে, করে 100 টাকা লিখতে হবে। 100 টাকা করলাম, উনি আমাকে ক্যাশ বক্সে টাকাটা দিচ্ছেন, অতএব ওকে করলাম। 50 টাকা পরে দেবে বলেছে। এবার 50 টাকা যেহেতু ধার থাকছে কাস্টমারের কাছে আমার, তাই কিন্তু সিলেক্ট পার্টি রিকোয়ার্ড মানে দিতেই হবে। তো আমি সিলেক্ট পার্টি রিকোয়ার্ডে যাব, এখানে ওকে যাব। এখানে দেখুন সিলেক্ট পার্টিতে আমাকে একজন পার্টির নাম দিতে হবে, যে আমার কাছে ধারটা করছে। তার জন্য দেখুন একদম ওপরের ডান দিকে কোণে একদম প্লাস আইকন আছে, সেই যোগ চিহ্নে আমি ক্লিক করবো একবার। এখানে দেখছি অ্যাড কাস্টমার, এখানে কিন্তু অ্যাড কাস্টমারই হবে, কারণ উনি আমার কাস্টমার। অতএব আমাকে এখানে অ্যাড কাস্টমার করে তার নাম দিতে হবে। তার নাম ধরুন, একটা নাম ধরুন রাজেশ। রাজেশ করার পর আমি ধরুন তার একটা ফোন নাম্বার দিলাম 86 17 65 79 06, একটা নাম আর এবং একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। সেভ করার পর তার মানে কি হচ্ছে 100 টাকা ক্যাশ বক্সে ঢুকছে আর 50 টাকা আমাকে মানে ওর ধার থেকে যাচ্ছে, ওর টু মি, সেভ। এই আমার ইনকামের 3 ধরন দেখতে পেয়েছেন। আর একটা ইনকাম হচ্ছে, আরেকটা কাস্টমার আমার কাছে এসছে, উনি আমার কাছে একটি অনলাইন চাকরির ফর্ম ফিল আপ করেছেন, যার খরচ 50 টাকা। উনি বললেন যে দাদা আমি টাকাটা দেব না, আজকে পরের দিন দেব। এই জায়গায় আমি নো করব। নো করার পর আমি এখানে সিলেক্ট পার্টি রিকোয়ার্ডে যাব এবং তারও একটা নাম দেবো যে কোন পার্টি। যদি অলরেডি আমার কাস্টমার থাকে, মানে রাজেশ যেমন আমার অলরেডি কাস্টমার, তা রাজেশ যদি আমার কাছে অলরেডি ধার করা থাকে তাহলে আমি ওখানে ক্লিক করবো। আর না নতুন কাস্টমার, নতুন অ্যাড কাস্টমার, আমি অ্যাড কাস্টমার করছি এখানে রনি করার পর এখানেও নাম দিয়ে দিলাম আমি। এখানে ফোন নাম্বার ধরুন একটা দিচ্ছি না আমি কিছু, ফোন নাম্বার, সেভ করার পর সেভ করে দেওয়ার পর এটাও আমার সেভ হয়ে গেল। তবে ইনকামের আমরা 4টি ধরন দেখলাম। কি একজন কাস্টমার এসে আমার কাছে পুরোটাই ক্যাশে কিনবেন,
আরেকজন কাস্টমার এসে আমার কাছে কী করবেন, পুরোটাই অনলাইন পেমেন্ট করবেন। একজন কাস্টমার এসে কিছুটা পেমেন্ট, আংশিক পেমেন্ট করেছেন, মানে 150 টাকার মধ্যে 50 টাকা দেননি, 100 টাকা দিয়েছেন। আর একজন কাস্টমার এসে পুরোটাই ধার রেখেছেন। এই 4টির ধরন আপনারা দেখতে পেয়েছেন। এবারে আপনাকে দেখতে হবে এক্সপেন্স। এক্সপেন্স কী করে, এক্সপেন্সেরও সেম যেভাবে ইনকাম আপনি করছেন। এক্সপেন্সে ধরুন আপনি আপনার সেন্টারের জন্য কিছু গুড পারচেস করছেন। আমি যেহেতু এত কিছু কাজ করেছি, আমার কাগজ কিনতে হবে, তা আমি গুড পারচেস কিনছি। আপনি র মেটেরিয়াল কিনতে পারেন, ট্রান্সপোর্টেশন মানে আপনার যাতায়াত খরচ হতে পারে, ইউটিলিটি মানে কোনো বিল হতে পারে, স্যালারি, আপনার কোনো স্টাফ আছে তাদের স্যালারি দিচ্ছেন আপনার সেন্টারে, রেন্ট আছে, আপনি যেই জায়গায় করেছেন সেই জায়গার ভাড়া আছে, তো আবার কিছু টেম্পোরারি লেবার লেগেছে, তার একটা লেবার কস্ট আপনি নিতে পারেন। আমি গুড পারচেস দেখাচ্ছি, এরকম অনেক কারণ আছে। গুড পারচেস ধরুন 50 টাকার গুড পারচেস করেছি, সেমভাবে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, মানে ইয়েস হবে, ক্যাশ বক্সে আমি দিয়ে দিচ্ছি ধরুন, সেমভাবে আমি ওকে করছি। এখানে সিলেক্ট পার্টি অপশন হবে, যেহেতু টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে, তাই এখানে আমাদের এটা সেভ করে দিতে হবে। আমি এক্সপেন্স করলাম, আবার আমি এক্সপেন্স করছি ধরুন, আবার আমি কিছু একটা কোনো কারেন্টের বিল বা আমার যাতায়াত খরচ দিচ্ছি, সেখানে হচ্ছে আমি আবার পেমেন্ট করছি ফোনপেতে বা ব্যাঙ্কিংয়ে, যে কোনো ব্যাঙ্কিং সিস্টেমে। এখানে সিলেক্ট পার্টি অপশনাল, তো আমি এখানে সেভ করে দেবো, সেভ হয়ে গেল, আমার 100 টাকা খরচ হয়ে গেল এখন পর্যন্ত। আবার ধরুন সেমভাবে আপনি ধরুন কেউ আবার 30 টাকার আপনি কিনলেন, এবার ধরুন 30 টাকার মধ্যে উনি বললেন যে আমি 30 টাকা আজকে দেবো না, কালকে দেবো, আগামী দিন। নো, এখানে সিলেক্ট পার্টি কিন্তু রিকোয়ার্ড দিতেই হবে আপনাকে। ধরুন এই পার্টিটার নাম হচ্ছে, ধরুন এখানে অ্যাড করবেন। এখানে কিন্তু দেখুন ইনকামের জায়গায় আপনি অ্যাড কাস্টমার করেছেন, এখানে কিন্তু আপনি অ্যাড ভেন্ডার করবেন অবশ্যই। আপনি ভেন্ডার হতে পারে, এমপ্লয়ি হতে পারে, যে আপনার সেটা যেটা কাজ করছে তাদের দিতে পারেন বেতন। তো এরকমভাবে আপনি কেউ ভাববেন যে এই জায়গায় যে অ্যাড ভেন্ডার হবে, এখানে কিন্তু আর কাস্টমার হবে না, এটা মহাজন, তাই করে ভেন্ডার হবে, অ্যাড ভেন্ডার। একটা ভেন্ডারের নাম দিলেন অঞ্জলি, ফোন নাম্বার আমি দিচ্ছি না, যেহেতু আমার কাছে অলরেডি একটা ফোন নাম্বার আছে। আপনি সেভ করে দেবেন, সেভ করার পর এটা আবার সেভ করে দেবেন। এবার এক্সপেন্সের আরেকটা ধরন দেখুন। এক্সপেন্সের আরেকটা ধরন হচ্ছে আপনি 100 টাকার কিছু ইয়ে করবেন, কিছু গুড পারচেস করবেন, বা আপনি কিছু একটা র মেটেরিয়ালস পারচেস করেছেন কিছু, তো সেখানের মধ্যে আপনি 100 টাকার মধ্যে 50 টাকা দিচ্ছেন। তার মানে সেমভাবে ইনকামের মতো ওই জায়গায় গিয়ে আমাদের কাটতে হচ্ছে, সরিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছি, ব্যাঙ্ক পয়সা নিয়ে আমার ক্যাশে থাকুক, সেই জায়গায় ওকে করবেন, সিলেক্ট পার্টি আঞ্জাবি ওমাপকে করে দিলাম আমি, এবং এখানে সেভ করে দিলাম। তাহলে ইনকাম এবং এক্সপেন্সের ধরন আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন। সেমভাবে এবার একটি ভুল মানে যদি আপনি কোনো এন্ট্রি করতে গিয়ে আপনি কোনো ভুল এন্ট্রি মেরে দেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করে সেই ভুল এন্ট্রি ঠিক করতে হবে, তার জন্য ধরুন দেখুন একটা এন্ট্রি আমি করছি। ধরুন কোনো কাস্টমার আমার কাছে এসছে, সে 200 টাকার কোনো আমার কাছে কাজ করেছে, তা আমি 200 টাকা লিখতে গিয়ে 2000 টাকা লিখে ফেলেছি, বুঝতে পারবেন? তো 2000 টাকা লিখে কিন্তু আমি ইয়েস করেছি, পেমেন্ট রিসিপ্ট ক্যাশ বক্স করেছি, ওকে করেছি, আমি কিন্তু সেভ করে দিয়েছি। এটা কিন্তু একটা ভুল এন্ট্রি, আমি এখন বুঝতে পারলাম যে এটা আমার ভুল এন্ট্রি। এই 2000 টাকা আমার ভুল এন্ট্রি হয়ে গেল, এটা 200 টাকা হতো, তাই কিন্তু অপরদিকে দেখুন আমার টুডে যে আজকে ইনকাম হয়েছে সেখানে বেড়ে যাচ্ছে আমার ভুল এন্ট্রির জন্য, এবং আজকে খরচ দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, তো আমাকে এই ভুল এন্ট্রি ঠিক করতে গেলে আমাদের যেতে হবে ট্রানজ্যাকশানে। যাওয়ার পর আমাদেরকে যেতে হবে এই ভুল এন্ট্রির ওপরে একবার ক্লিক করতে হবে, যেখানে আমার ভুল এন্ট্রি হয়েছে, ভুল এন্ট্রির উপর ক্লিক করব। এই ভুল এন্ট্রিতে ক্লিক করার পর আপনার বলছে নিচে দেখুন একদম রিভার্স ইনকারেক্ট এন্ট্রি, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি কি লিখবেন যে
actually it's 200, not 2000। এভাবে করে আপনি আপনার মতো আরও অন্যান্য ভাষা দিয়েও লিখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এবং এটা আমরা সেভ করে দেবো। দেখুন অলরেডি আমি যে ভুল এন্ট্রিটা করেছি ওটা কিন্তু কেটে গেছে এবং টাকাটা আমার মাইনাস হয়ে গেছে পুরোটা। এবার আমি ভুল এন্ট্রি করেছি, ওটা মাইনাস হয়ে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ব্যাক টিপে বেরিয়ে যেয়ে আমাদের ইনকামটা সঠিক এন্ট্রি করতে হবে। একবার ওই টাকাটা সঠিক 200 টাকা ইয়েস করে আপনাকে ওকে করে দিয়ে সেভ করে দিতে হবে। তাহলে ভুল এন্ট্রি কী করে করতে হয় আপনারা শিখে গেছেন। ভুল এন্ট্রি করার পর এবার আপনাকে আরেকটা বিষয় জানতে হবে। আপনারা ইনকাম জেনেছেন, মানে আয় জেনেছেন, ব্যয় জেনেছেন, ভুল এন্ট্রি জানেন। এবার আপনাদেরকে গ্রাহকদের কাছে পাওনা টাকা, যে আপনি গ্রাহক ধরুন প্রচুর ধার করেছে আপনার কাছে, সেই পাওনা টাকা পাঠাতে গেলে রিমাইন্ডার, যেটা আমি স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। মানে আপনি কাস্টমারকে যদি বলেন দিদি বা দাদা আপনার কাছে টাকা পাবো, তো উনি অনেক সময় রাগ করে যে আমার কি সম্মান নেই, আমি কি দেবো না, এরকম বিষয়গুলো হয়ে থাকে। তো সেই জন্য মুখেও কিছু বলার নেই, এখানে যা করবে ডিজিটাল সিস্টেমে করবে। সেই জন্য আপনাকে একটি আপনি রিমাইন্ডার কী করে পাঠাবেন, মানে পাওনাদারদের কাছে নোটিফিকেশান কী পাঠাবেন, তার জন্য আপনার এই জায়গাটা রিমাইন্ডার পাঠানোর জায়গাটা শিখতে হবে। তো প্রথমেই আপনারা ওটুমি মানে ধারের টাকা, যে আমি এই টাকাগুলো 100 টাকা আমি মানুষের কাছে পাবো। ওট বাই মি মানে হচ্ছে এই টাকাটা আমার কাছে মহাজনরা পাবে, মানে এই টাকাটা আমি বাজারে মার্কেট করতে খরচ করেছি। তো ওট টু মি আমরা প্রথমে যাব। যাওয়ার পর ধরুন এই দুজনে এন্ট্রি আছে, রাজেশ আর রনি, দুজনের কাছে আমরা 50 টাকা করে পাবো। তারা টাকাটা দিচ্ছেই না, তো রিমাইন্ডার পাঠাবো। ধরুন আমি রাজেশের কাছে রিমাইন্ডার পাঠাবো, তো রাজেশের উপর একবার ক্লিক করে আমি সেন্ড পেমেন্ট রিমাইন্ডারে ক্লিক করব। রাজেশের ফোন নম্বর অলরেডি চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন। এবার এই জায়গাটা আপনাদেরকে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ বিজনেস অনেকে ইউজ করে না, সেই জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন বা এসএমএসও আপনারা পাঠাতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি যে আমি ওনার কাছে টাকা পাবো। এবার আপনি এখানে কিছু যদি লিখতে চান এই ঘরে আপনি লিখতে পারেন। তা আমি কিছু লিখছি না, যে আপনি কিছু নোট দিতে পারেন যে কেন পাচ্ছি না, কী ব্যাপার, সেটা আপনি আপনার ভাষায় লিখতে পারেন। আমি কিছু লিখছি না, আমি এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেছে। এবার আমাকে এখানে সেন্ড বাটনে ক্লিক করতে বলছে। দেখুন ওনার কাছে কিন্তু একটা এসএমএস চলে গেল যে আপনার কাছে আমি এত টাকা পাবো। তবে কী হলো, সেন্ড পেমেন্ট রিমাইন্ডার কিন্তু আপনি পাঠিয়ে ফেললেন, মানে উনি জানতে পারবে আপনি টাকাটা ওনার কাছে চাইছেন। তবে পেমেন্ট রিমাইন্ডার আপনি পাঠাতে পারছেন এখন থেকে। ব্যাকে চলে আসে। এবার ধরুন কেউ আমার কাছে টাকা ধার করেছে, তার টাকা আজকে পরিশোধ করবে, তাহলে সেটা আমাদের কী করতে হবে, সেটার জন্য আমাদেরকে ওটুমি আবার যেতে হবে। রাজেশ ধরুন আমার কাছে টাকা পেমেন্ট করে দেবে আজকে, রাজেশের উপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড পেমেন্ট ইনে গিয়ে আপনি টাকাটা অ্যাড করতে পারেন। এখানে 50 টাকা আমি রাজেশ আমাকে শোধ করে দিচ্ছে। 50 টাকা ক্যাশ বক্সে নিয়ে নিলাম আমি টাকাটা। দেখুন এখান থেকে কিন্তু আমার অলরেডি রাজেশের যে টাকা আমার কাছে, রাজেশের যে টাকা পেতাম তাই নাম উঠেছিল, সেই নাম কিন্তু আর নেই। ওটুমি কিন্তু আর ওর নাম নেই। এবার ধরুন আবার একটা রনি এবার এসছে। রনি এসে বলছে যে আমি তোমার কাছে 50 টাকা তুমি আমার কাছে পাবে। এই 50 টাকার মধ্যে 30 টাকা দেবো আজকে, আর 20 টাকা থাক, 20 টাকাটা পরে দেবো। তো সেই জন্য সেন্ড পেমেন্ট রিমাইন্ডার অ্যাড পেমেন্টে গিয়ে 30 টাকাও দিচ্ছে আর 20 টাকাও পরে দেবে। ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে, দিয়ে আপনি সেভ করে দেবেন। তাহলে আমাদের
এগুলো কিন্তু এখনও পর্যন্ত শেখা হয়ে গেল। তাহলে কী কী শিখলাম আমরা আজকে শিখলাম ইনকাম শিখলাম, এক্সপেন্স শিখলাম। আমরা কেউ যদি আমার কাছে ধার রাখে, সেই ধারের জন্য আমরা পেমেন্ট তাকে রিমাইন্ডার পাঠাতে পারি, মনে করিয়ে দাও আপনার কাছে আমি টাকা পাবো, এটা একটা শিখলাম, পেমেন্ট রিমাইন্ডার পাঠানো। এবং আমরা ভুল এন্ট্রি যদি হয়ে যায় সেক্ষেত্রে ভুল এন্ট্রি সংশোধন শিখেছি। সেই সঙ্গে আমরা শিখেছি যে আমার কাছে কেউ যদি অধিক পার্সেন্ট টাকা ধার করে থাকে, তার মধ্যে কিছু টাকা সে দিতে চাইছে এবং কিছু টাকা পরে দেবে, আংশিক পেমেন্ট যেটাকে আমরা বলে থাকি, সেই আংশিক পেমেন্টটা আমরা শিখলাম। সেটা আমি ধার করেছি, আমার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। ওট বাই মেয়ে যাব আমি, ধরুন আমি ধার করে রেখেছি, আমি অঞ্জলিদির কাছে 80 টাকা ধার করেছি, আমি পেমেন্ট করে দেবো 80 টাকা। অঞ্জলিদির উপর ক্লিক করবো, আমি করার পর অ্যাড পেমেন্ট আউটে আমি যাব, আমি 80 টাকা লিখব, সেভ করে দেবো। তাহলে আমার এক্সপেন্সটাও জেনে গেলাম, এক্সপেন্সের যে আমি যদি কারো ধার করে রাখি সেই ধারটা কী করে আমি পরিশোধ করব। তাহলে এই কটা বিষয় কিন্তু আপনারা বুঝে গেছেন। এবার দেখুন উপর দিক থেকে যদি আমি স্ক্রল করি ডান দিকে, তাহলে কিন্তু আপনার এখানে আপনি যেমন ও2মি মানে আপনাদের বললাম যে ও2মি মানে আমি এই টাকাটা পাবো মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে ও2মি ক্লিক করে পেয়ে যাবেন যে কার কাছে কত পাবো। ওট বাই মি আমার কাছে যারা পাবেন, মহাজন বা ভেন্ডার যারা দেখে বলছি আমরা, তার জন্য ওটা হচ্ছে ওট বাই মি, আমার কাছে কেউ টাকা পাবেন না। ক্যাশ বক্স আমার কাছে বর্তমানে 220 টাকা ক্যাশ বক্সে আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50 টাকা আমাদের আছে, মানে কাস্টমারের কাছে বিভিন্ন টাকা পেয়েছি। এই কটা আপনারা কিন্তু এখনও পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখাবো ক্যাটালগ কী করে তৈরি করতে হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যারা পণ্য বিক্রি করি, বিভিন্ন পণ্য বিক্রি করি, তাদেরকে ক্যাটালগ কিন্তু যদি করতে পারি তাহলে এই প্রোডাক্টের যে ফিনিশিং কোয়ালিটি সেটা কিন্তু আসে। তো ধরুন ক্যাটালগ দুইভাবে আপনি যেতে পারেন। একটা নিচ থেকে দেখতে পাচ্ছেন যে মেন পেজ আছে, ট্রানজ্যাকশান এবং ক্যাটালগ আছে, সেখান থেকেও ডাইরেক্ট যেতে পারেন, বা ওপরে যে আমাদের 3 লাইন আছে, 3 লাইন মেনু আছে, সেখানে গিয়েও আপনি ক্যাটালগে যেতে পারেন। তো যেভাবে আপনার মনে হবে সেভাবে আপনি যেতে পারেন। তো আমি নিচ থেকে যাচ্ছি ক্যাটালগে যাওয়ার পর আপনি ধরুন কোনো একটা গুডসের উপর আপনি ক্যাটালগ তৈরি করবেন। তবে অ্যাড নিউ প্রোডাক্ট, এবার ধরুন আপনি কী বেচবেন, মোবাইল বেচছেন, মোবাইল ফোন বেচছেন। এবার এখানে শো অ্যাডিশনাল সেটিংস, এখানে যে শো অ্যাডিশনাল প্যাকেজ আছে এখানে প্লাস আইকনে গিয়ে অ্যাডে ক্লিক করবেন একবার। এবার ধরুন এখানে লিখে দিলেন মোবাইল ফোন, MOBILE ওপো। এবার প্রাইজে আপনি সেটা ক্লিক করুন, প্লাস আইকনে প্রাইজে আপনি রেগুলার প্রাইস 20,000 টাকা, অফার প্রাইস 18,999 টাকা, ওকে করে দিলেন, ঠিক আছে, অফার দিয়ে দিলেন এটা। এবার ফটোতে যাবেন, আপনি ফটোতে গিয়ে আপনি ফোন ক্যামেরা অন করুন, বা যদি গ্যালারিতে থাকে তো গ্যালারি থেকে দেবেন। ওকে করবেন। এবার যদি আপনার ক্রপ করার ব্যাপার থাকে তো ক্রপ করে নিতে পারেন। এখানে সেভ অপশানে ক্লিক করুন। সেভ অপশানে ক্লিক করার পর ব্যাক করে এখান থেকে বেরিয়ে যান। দেখুন ফোনের ছবিটা চলে এসছে। এবার আপনি এটাকে ফোনের ছবি যেহেতু চলে এসছে এবং আমি 5% অফও হয়ে গেছে, আমি অফ দিয়েছি, মানে আমার 20,000 টাকা দাম ছিল, আমি 18,000 টাকা নিচ্ছি। ওকে করবেন এখানে। এরকম ওকে করার পর এটা আপনি সেভ করে দিন। সেভ করার পর এটা আপনি শেয়ার করতে পারেন, যে কোনো কাস্টমারকে আপনি এটা শেয়ার করতে পারেন যে আপনার কাছে এই প্রোডাক্ট আছে। এবার ধরুন দেখুন এইটা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটার কিন্তু
কোনো রকম ডিটেলস আমার নাম, আমি যে ব্যবসা করি বা দোকানের নামটা, শুধু দোকানের নামটাই আছে, আর বাকি আমার কন্ট্যাক্ট নাম্বার বা কিছু নেই। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক করে আমরা বেরিয়ে যাই। প্রথমে আমাদের বাঁ দিকের ওপরে 3 লাইনে যেতে হবে, এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর স্টোরে যাবেন, স্টোরে যাওয়ার পর কাস্টমার সার্ভিস বিজনেস অ্যাড্রেস দিয়ে দেবেন, সেটে যাবেন। এখানে আপনি যদি আপনার সিটি দেন সব নিয়ে দেবেন। বহরমপুর, দেখুন আমি বহরমপুর দেওয়ার পর এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি কিন্তু আমার পুরো অ্যাড্রেস নিয়ে নিয়েছে। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একইভাবেই হবে। ওকে করবেন। ওকে করার পর আমার কাস্টমার সার্ভিস নাম্বার চাইছে, তো নাম্বার ধরুন আমি দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ অ্যালাউড করে দিলাম, SMS অ্যালাউড করে দিলাম। ওয়ার্কিং ডে যদি আপনি দিতে চান, যে কোন কোন ডেটে আপনি ওয়ার্কিং করবেন, দিতে পারেন। অনলাইন পেমেন্ট বা কিসে নিতে চান পেমেন্ট, সবই আপনি এটাও যে দিতে পারবেন। আমি এটুকু দুটোই দেখাচ্ছি আপনাকে শুধু। এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে যান। এবার দেখুন ক্যাটালগে যান, এই ফোনটার ছবিকে এবার দিন। দুটো ছবির মধ্যে আপনি লক্ষ্য করছেন, যেখানে কিন্তু আপনার ডিজিটাল সার্ভিস সেন্টার আমার ফোন নম্বর এসছে, হ্যাঁ, আমার গুগল লোকেশান এসছে, যে SH11 জিয়াগঞ্জ চণ্ডীপুর ওয়েস্ট বেঙ্গল 74212। তো এরকম আমার কিন্তু সুন্দরভাবে এটা চলে এসছে। এটা হচ্ছে ক্যাটালগ তৈরি। তবে ক্যাটালগ তৈরি আমি জাস্ট হালকার উপরে করে দেখালাম আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা লাস্ট পয়েন্টে আজকের মতো যাব, সেটা হচ্ছে রিপোর্টস। যে আপনি রিপোর্টস আগে ট্রানজ্যাকশানটা দেখিয়ে দিই, যে আপনার ট্রানজ্যাকশান দেখুন, এগুলো ট্রানজ্যাকশান, আপনার ট্রানজ্যাকশান টোটাল ট্রানজ্যাকশান। এবার ক্যাশ বক্সের ট্রানজ্যাকশান কী কী হয়েছে দেখতে পাবেন। এগুলো কিন্তু টাকা আপনার ক্যাশ বক্সে এসছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কিসে কিসে এসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান এটা। আর আপনি ওর টু নিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি কার কার কাছে ধার পেয়ে থাকবেন, সেগুলো কীভাবে কী হয়েছে। সামারি তো আপনি পেয়ে যাবেন যে আপনার ইনকাম কত হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, ক্যাশ বক্সে তার মধ্যে যেটা দেখাবো আপনাকে একদম পরিষ্কার করে এখানে লেখা আছে। তো এটাকে যদি আপনি কারোর সঙ্গে এই ট্রানজ্যাকশানটাকে শেয়ার করতে চান, তবে একদম ওপরে যে আছে, ওপরের থেকে বাহাতে একটা টাকার চিহ্নও দেওয়া আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি শেয়ারও করতে পারেন, ওপেনও করতে পারেন। আমি ওপেনই করছি। দেখুন ডিজিটাল সার্ভিস সেন্টার আপনার আজকের ট্রানজ্যাকশান কী কী হয়েছে A to Z আপনার দেখিয়ে দেবে। ওর টু মে মানে আপনি কত টাকা মানুষের কাছে পাবেন, ট্রানজ্যাকশান কত টাকা হয়েছে, ক্যাশ বক্সে কত টাকা এসছে, মানে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার পুঙ্খানুপুঙ্খভাবে এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা ট্রানজ্যাকশানেও বুঝতে পারলাম যে ট্রানজ্যাকশানে কী আছে, ট্রানজ্যাকশান আমরা দেখতে পাবো সব কিছুভাবে। এবার আমরা লাস্ট পয়েন্ট যাব, রিপোর্টস। দেখুন আমরা যা ব্যবসা করি একটু লাভের আশায় বা জীবনে কিছু করার জন্য, তো তার জন্য আমাদের রিপোর্টটা কিন্তু খুব জরুরি। রিপোর্ট কার্ড না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। তাই রিপোর্ট কার্ডের জন্য আপনি এই রিপোর্টে আসুন। এবার দেখুন এখানে আপনি যবেকার খুশি তবেকার, আপনার যত দিনকার খুশি আপনি কিন্তু লাস্ট 6 মাস, 3 মান্থ, 1 ইয়ার সব কিন্তু আপনি রিপোর্ট এখানে নামাতে পারেন। এটাও ডাউনলোড করার পর আপনি কিন্তু সমস্ত কিছু এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ পুরোটা পুঙ্খানুপুঙ্খ বলতে হয়েছে। যদি আমার এই ভিডিও করতে গিয়ে কোথাও ভুল মনে হয় অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর যেন ভিডিও করতে পারি। আজকের এই মেরাভিউস অ্যাপের যে ব্যবহার আমরা শিখছিলাম, তা আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।